তুই এখানে আর আমি তোকে বাড়িতে গিয়ে খুঁজতেছি। কেন আমাকে কেন খুঁজতেছিস? শোন, আগামীকাল এক জায়গায় ঘুরতে যাব। কই যাবি? সেটা সবার কাছে শুনি, দেখি কোথায় যাওয়া যায়। আমার ঘুরতে যাওয়া হবে না। ঘুরতে যাওয়া হবে না মানে? আগামীকাল পাসপোর্ট অফিসে যাব। পাসপোর্ট অফিসে কি করতে যাবি? আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশ যাব। বিদেশ যাবি মানে? আমি ছোট থেকে দেখতেছি আমার আব্বা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশ যাব। তুই না বললি তুই ব্যবসা করবি? দেশে কি হয় না হয় তাই আমি রিস্ক নিতে চাচ্ছি না, বিদেশে গিয়ে কয়েক বছর কষ্ট করব। তোরা তো নিজের জীবন গুছিয়ে নিচ্ছিস, আমি যে কি করব সেটাই ভাবতেছি। দোয়া কর বিদেশ যেন যেতে পারি। ভাই হাতে ব্যাগ, বাজারে যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাজারে যাচ্ছি। আপনি বিয়ে করার পরে অনেক পরিবর্তন হয়ে গেছেন। তাই পরিবর্তন হয়ে গেছি। হ্যাঁ ভাই, বিয়ের আগে আপনার হাতে একদিনও বাজারের ব্যাগ দেখিনি, আর এখন প্রতিনিয়তই দেখি। আগে তো অনেক এলোমেলো ভাবে চলছে, এখন তো এইভাবে চললে হবে না। বিয়ে এমন একটা জিনিস সবাইকেই পরিবর্তন করে দেয়। পরিবর্তনের জন্য তো বিয়ে করা। তা তোমার পরীক্ষার কি অবস্থা? ভাই পরীক্ষা ভালোই দিচ্ছি, আমি তো তেমন পড়াশোনা করি না, আমার সাথে একটা মেয়ে বসছে, অর্ধেকে লেখি। ভালো করে পরীক্ষা দাও, পাশ করা লাগবে। হ্যাঁ ভাই, পরীক্ষা ভালোই দিচ্ছি, ওই মেয়ে আমাকে সবই দেখায়। আচ্ছা থাকো, আমি বাজারে গেলাম। জান ভাই। শোনাক, বিদেশ যেহেতু যাবি, তুই যাওয়ার পরে আমাকেও নিয়ে যাস। আরে ভাই আগে যাই, দোয়া করিস। সবাই নিজের জীবন পরিবর্তন করে নিচ্ছে, আমি যে কি করব সেটাই ভাবতেছি। তুই কি সিদ্ধান্ত নিছিস? আমি সিদ্ধান্ত নিছি আমি ঘর জামাই থাকবো। ঘর জামাই থাকবি মানে? হ্যাঁ। সত্যি কি তুই ঘর জামাই থাকবি? তে আমি কি তোকে মিথ্যা কথা বলতেছি? আচ্ছা, তুই যে ঘর জামাই থাকবি, কি দেখে মেয়ের বাপেরা তোর সাথে মেয়েকে বিয়ে দিবে? আমার চেহারা দেখে। তোর চেহারাতে ডায়মন্ড সেট করা আছে নাকি যে চেহারা দেখে বিয়ে দিবে? ধরতে গেলে তাই। মেয়ের বাপেরা এখন চেহারা দেখে বিয়ে দেয় না। তাহলে কি দেখে দেয়? কি দেখে বিয়ে দেয় আগে বিয়ে করতে যা, তাহলেই দেখতে পারবি। শোনেক, আমি যে মেয়েকে বিয়ে করব তার কোনো ভাই থাকবে না, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি থাকবে, বিয়ে করব রাজার মতো চলবো। আচ্ছা, যে বাপের হাজার হাজার কোটি টাকা সম্পত্তি থাকবে সে বাপ তোকে দিয়ে মেয়ে কেন বিয়ে দিবে? আমি যাকে বিয়ে করব তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো, এটা দেখেই তো আমার সাথে বিয়ে দিবে। ওই স্বপ্ন নিয়েই থাক, পূরণ আর হবে না। আচ্ছা তুই সত্যিকার একটা কথা বলবি? বল। বিয়ে কি খাওয়াবি না? তুই তো তোর বাপের ব্যবসা বুঝে পাইছিস, এখন তুই বিয়ে কর। আমি তো বিয়ে করবোই, আগে তুই বিয়ে করবি তারপর আমি করব। বাড়িতে বোঝাতে পারছি না। বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তাহলে বিয়ে করাবে। তুই আগে 12টার সময় ঘুম থেকে উঠতি, আর এখন সকাল 6টার সময় দুধ বেচতে যাস, ব্যাপার কি? সারা জীবন তো এলোমেলো ভাবেই চললাম, এবার নিজের জীবনটাকে পরিবর্তন করতেছি। শুনলাম তুই নাকি এখন তোর বাপের দোকানে বসিস। হ্যাঁ। তুই না আগে বলতি তোর বাপের দোকানে তুই বসবি না, তোর চাকরি করার শখ। চাকরির জন্য এক জায়গায় 5 লক্ষ টাকা দিয়ে মার খেলাম, পরে ভাবলাম ব্যবসাতেই বসি। ব্যবসা কিরকম চলতেছে? আমি তো তেমন ব্যবসা বুঝি না, আব্বা আমার সাথে বসে। ব্যবসা তো একটা পেয়ে গেলি, এবার বিয়ে শাদী কর। আর একটু সময় নিয়ে বিয়ে করব। সবাই নিজের জীবন গুছিয়ে নিচ্ছে, আমি যে কি করব সেটাই ভাবতেছি। তুই না অনলাইনে কাজ করতে চাইলি, সেটার কি হলো? অনলাইনে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, আমাকে বলছিল একটা কাজ দিবে মাসে 15,000 টাকা বেতন, কিন্তু তার বিনিময়ে একটা ফর্ম পূরণ করা লাগবে 5,000 টাকা দিয়ে। 5,000 টাকা দিছি, ওই ভাইয়ের আর খোঁজ খবর নাই। ওইসব অনলাইনে চিন্তা বাদ দিয়ে এদিকে কিছু কর। সেটাই তো ভাবতেছি কি জি করব। বাইজিদের সাথে কথা হলো, বাইজিৎ নাকি বিদেশ যাবে। একটা কাজ কর, তুই বিদেশ যা। আমার দ্বারা বিদেশ হবে না, বিদেশ অনেক কষ্ট। টাকা ইনকাম করতে গেলে কষ্ট তো করতেই হবে। বিদেশ যেতে 5 লক্ষ টাকা লাগবে, তাহলে তুই সে টাকা দে। মাত্র আমি ব্যবসায় বসলাম, তোকে কিভাবে টাকা দিব? আরে পাগল, আমি বিদেশে যাব না, তোকে এমনি বললাম, দেশেই কোনো কিছু করবো। চল অবাইদুলের বাড়ি থেকে আসি।